আগামী 15 জানুয়ারি স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ 5টি কমিশন তাদের সংস্কার সুপারিশ জমা দিবে বলে জানা যাচ্ছে। সংস্কার কমিশনগুলো কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে তা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। একই সাথে প্রশ্ন থাকছে যে কতটুকু সংস্কার হতে যাচ্ছে। রাষ্ট্রীয় কাঠামোতে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কী ধরনের সংস্কার প্রয়োজন সেটা নির্ধারণ করতে গঠিত হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই কমিশনের তরফে দেশে স্থানীয় সরকার কাঠামোর বেশ বড় ধরনের সংস্কার প্রস্তাব করার ইঙ্গিত দেয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে কিছু প্রতিষ্ঠান বিলুপ্ত করার সুপারিশ থাকছে। জানা গিয়েছে পুরো পৌরসভা ব্যবস্থা কিংবা শতাধিক জরাজীর্ণ পৌরসভা বিলুপ্ত করার সুপারিশ করা হতে পারে। সেই সাথে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশ করা হচ্ছে। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন বাতিল করা, সরাসরি মেয়র বা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করা হচ্ছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে কোনো শর্টকাট পদ্ধতি নেই, তাই একে ঢেলে সাজাতে তৃণমূল থেকে শুরু করে অনেকের মতামত আমরা গ্রহণ করেছি। মতামতকে সামনে রেখে কমিশনের সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। এদিকে পৌরসভা বিলুপ্তির প্রস্তাব করা হলে তা হবে একটা বড় ধরনের পদক্ষেপ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 330টি পৌরসভা রয়েছে। এসব পৌরসভার কর্মকর্তা কর্মচারী রয়েছে 30,000-এরও বেশি। নিয়ম অনুযায়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার একটা অংশ সরকার প্রদান করে, বাকি অংশ পরিশোধ করতে হয় পৌরসভার নিজের আয় থেকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশে 100-র বেশি পৌরসভা রয়েছে যাদের বেতন ভাতা দেয়া যাচ্ছে না। সে কারণে সেসব পৌরসভা কার্যত অচল রয়েছে। তাই কমিশনের তরফে আর্থিকভাবে পুরোপুরি অচল পৌরসভাগুলো যাচাই বাছাই করার পর বিলুপ্ত করার সুপারিশের পরিকল্পনা রয়েছে। বিলুপ্ত করার পর সেগুলো কি ইউনিয়নের সাথে নাকি উপজেলার সাথে যুক্ত হবে তার সুপারিশও করবে কমিশন। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, একটা উপজেলা কাঠামোর প্রাণকেন্দ্র হচ্ছে সেই উপজেলা সদর। উপজেলা সদরে উপজেলা কার্যালয় অবস্থিত। সেখানে উপজেলা চেয়ারম্যানের এখতিয়ারভুক্ত এলাকার কিছু অংশকে আবার পৌরসভার অন্তর্গত করা হয়েছে। ফলে এখানে একটা দ্বৈত শাসনের ক্ষেত্র তৈরি হচ্ছে। এছাড়া বিভিন্ন স্বার্থগত বিরোধও সৃষ্টি হচ্ছে। কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বদলেরও ইঙ্গিত দেয়া হচ্ছে। বর্তমানে বিদ্যমান উপজেলা পরিষদ আইন 1998, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা আইন 2009 ইত্যাদি অনুসারে শুধু জেলা পরিষদ বাদে বাকি সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা ওই এলাকার ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এক্ষেত্রে সরাসরি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নির্বাচন না করে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বারদের ভোটেই মেয়র কিংবা চেয়ারম্যান নির্বাচনের সুপারিশ থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে যেমন একক ব্যক্তির ক্ষমতা দেখানোর সুযোগ কমবে, তেমনি চাইলে যে কাউকে বরখাস্ত করতে পারবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন নির্বাচিত চেয়ারম্যান অথবা মেয়ররা অপসারিত হবেন পরিষদের সদস্যদের ভোটে। এছাড়া একই দিনে একই সাথে স্থানীয় সরকারের সবগুলো প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ভোট করার সুপারিশ করার ইঙ্গিত দিয়েছে সংস্কার কমিশন। তাছাড়া কমিশন চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিতে। এছাড়া আবার চাঞ্চল্যকরভাবে সরকারি চাকরিজীবীদেরকে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। বিদ্যমান আইনে স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচনে সরকারি চাকরিজীবীরা প্রার্থী হতে পারেন না। চাকরিজীবীদের সুযোগ দেওয়ার কারণ হিসেবে কমিশন মনে করছে, অনেকে জনপ্রতিনিধি বিষয়টিকে পেশা হিসেবে বেছে নেন। এতে করে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এদিকে চাকরিজীবীদেরকে সুযোগ দিলে শিক্ষিত ও ভালো কাউন্সিলর পাওয়ার সুযোগ পাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। এছাড়াও সংসদ সদস্যরা যাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে না পারে সে ব্যবস্থা করার সুপারিশ করবে কমিশন। একই সাথে স্থানীয় সরকারের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষমতা বাড়ানোর সুপারিশ থাকছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার বিধান বাদ দেওয়া সহ বেশ কিছু সুপারিশ নিয়ে কাজ করছে কমিশন। কমিশন সুপারিশের সমর্থনে করণীয় ঠিক করে আইনের খসড়াও চূড়ান্ত করে জমা দিবে বলে জানা যাচ্ছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।